ঘটনা যা ঘটে গেছে, পাকিস্তান জিন্দাবাদ বনাম পাকিস্তান জিন্দাবাদ। নোয়াখালীতে ইতিমধ্যে আপনারা সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। এখানে পাকিস্তান জিন্দাবাদ বনাম পাকিস্তান জিন্দাবাদ বলতে বোঝানো হয়েছে বিএনপি এবং কি জামাতের নেতাকর্মীরা, যারা ইতিমধ্যে টি-20 ইনকলাব জিন্দাবাদ তারা করছে, মানে পাকিস্তান জিন্দাবাদ একে অপরকে করে দিছে। ইতিমধ্যে জানা গেছে পাকিস্তান জিন্দাবাদ সেই রাজাকার বংশের সন্তানরা, মানে 71 ফলাইত শক্তিরা যারা জামাতে ইসলামী শিবির, তাদের অন্তত 100-র উপরে ইতিমধ্যে আহত। অন্যদিকে কতজন জান্নাতে চলে গেছে সেটাও কিন্তু আমরা জানি না। অন্যদিকে জানা গেছে বিএনপি জাতীয়তাবাদী জিন্দাবাদ সেটাও কিন্তু পাকিস্তানের একটা অংশ, তারাও অলরেডি 50 জনের বেশি অলরেডি ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছে। কতজন অজু করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে সেটাও আমরা এখন পর্যন্ত তথ্য পাই নাই। শুনে আসি, দেখে আসি বিস্তারিত। কি দেখলেন তো, জয় বাংলা সৈনিক ভাই বোনেরা উপর থেকে খেলা দেখতে আছে কিভাবে টি-20 ম্যাচ খেলা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে বাংলার মানুষ জানতে চায় মসজিদের ভিতরেও এখন বাংলার মানুষ শান্তিতে নামাজ পড়তে পারে না, কারণ 5 আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি একের পর এক মসজিদগুলো কিভাবে তারা ভাঙচুর করতেছে, মসজিদের ভিতরে কিভাবে জুতা নিক্ষেপ করতেছে একের পর এক, সেটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। অন্যদিকে শুধু মসজিদ নয়, মন্দির থেকে শুরু করে মাজার থেকে শুরু করে তারা একের পর এক ধ্বংস করতেছে। আমরা 5 আগস্টের পরে দেখে আসতেছি যে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়া রহমানের ব্যানার নিয়ে মসজিদে দলীয় প্রচার এবং কি তারা এখানে অনুষ্ঠান করে। ইতিমধ্যে আপনারা সেই ভিডিওগুলো দেখছেন। অন্যদিকে আবার জামাতও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু মসজিদের ভিতরেও তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে। আর যখন সাধারণ জনগণ সেটার প্রতিবাদ করছে, কথা বলা শুরু করছে, তখন তারা বলতেছে মসজিদের ভিতরে যদি প্রোগ্রাম না করতে দেওয়া হয় তাহলে নাকি মসজিদের ভিতরে নামাজও কেউ পড়তে পারবে না, আবার কোরআনও তেলাওয়াত করতে পারবে না। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তব। আসল রূপ তারা 5 আগস্টের পর থেকে দেখাইতেছে বাংলার জনগণদেরকে। আর বাংলার জনগণও বুঝতে পারে নাই গত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করছিল। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই 1971 পর থেকে 75 পর থেকে তিনি জানেন এই বাংলাদেশের মানুষেরা প্রতিরোধ কিভাবে নিরাপত্তা দিতে হবে, তিনি জানেন জঙ্গিদেরকে কিভাবে দমন করতে হবে। আর তাই গত 15 থেকে 16 বছর বাংলাদেশের সাধারণ জনগণ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে ধন সম্পদ থেকে শুরু করে নারী শিশু থেকে শুরু করে সবাই নিরাপত্তা দিয়ে আসছিল, সবাই কিন্তু কর্ম ছিল, কাজ ছিল, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে গেছিল। আর তারা গত 15-16 বছর এই জন্যই ভালো ছিল না। আর এই জন্য ভালো ছিল না বলেই কিন্তু তারা জুলাই আন্দোলনে সাধারণ জনগণদেরকে ব্যবহার করে তারা রাজপথে নেমে আসতে বাধ্য করছিল, বাংলার জনগণদেরকে বোকা বানাইছিল। আর বাংলার জনগণ তখন বোকা হয়ে তারা রাজপথে নেমে আসছিল। আর তারা সেটার মাসুল এখন একের পর এক দিতে আছে। আশা করি বুঝতে পারছেন। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসী দেখুক, জানুক এবং তারা সিদ্ধান্ত নিতে হবে কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে অন্তত শান্তিতে হলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। আল্লাহ হাফেজ।